ভালোবাসার মানুষটার মধ্যে সবসময় দোষগুলো না দেখে তার দোষগুলোকে শুধরে নেওয়া উচিত। অত্যধিক যত্ন, প্রশংসা, সম্মান, সুখ দেখিয়ে একজন অন্যজনের ক্ষতি করার চেষ্টা করে নিজের স্বার্থ চরিতার্থ করতে। বন্ধুরা, এই দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আপনাদের দুটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। চলে আসছি আজকের প্রথম গল্পে। ভালোবাসা তখনই সুন্দর যখন ভালোবাসার মানুষটাকে নিজের মতো করে গড়ে নেওয়া যায়। মিসেস সোমা রায় একটি ফ্ল্যাটে সপরিবারে থাকে। তার পরিবারে রয়েছে তার স্বামী এবং ছোট ছোট দুটি ছেলে। একজনের বয়স 10 বছর এবং অপরজনের বয়স 7 বছর। একটা সময় সোমা একটি বেসরকারি স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন। বাংলা বিষয়টাতে তার দক্ষতা অসম্ভব। আগাগোড়া পড়াশোনা করতে ভীষণ ভালোবাসত সোমা। বিয়ের আগে সে চুটিয়ে পড়াশোনা করেছে এবং চাকরিও করেছে চুটিয়ে। শিক্ষকতা করাটাকে ভীষণ পরিমাণে ভালোবাসত সোমা। কিন্তু দুটি সন্তানের চাপে এবং সন্তান দুটিকে সুন্দরভাবে মানুষ করার জন্য সন্তান হওয়ার পর সোমা চাকরি জীবন থেকে বিরতি নিয়েছে। সেটা অবশ্য সাময়িক সময়ের জন্য। যেহেতু বাংলা বিষয়টাকে সে খুব ভালোবাসত, সেহেতু ভালোবাসাটাকেও সোমা খুব সুন্দরভাবে উপভোগ করত। সোমার সাথে তার স্বামী আকাশের সম্পর্ক অসম্ভব সুন্দর। তাদের একে অপরের মধ্যে বোঝাপড়া, তাদের একে অপরের সুখ দুঃখের সাথ দেওয়া সবকিছুই মানানসই। কোন বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা সোমা খুব ভালো মতো বোঝে। এক কথায় বলা যায়, তার মতো স্ত্রীকে পেয়ে তার স্বামী ধন্য। সব মানুষের সাথেও খুব তাড়াতাড়ি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারত সোমা। তার কথাবার্তাও প্রচণ্ড সুন্দর এবং মার্জিত। বেশ কিছুদিন হলো সোমার ঠিক পাশের ফ্ল্যাটেই একজন মহিলা থাকতে এসেছে। তার নাম তুলিকা সান্যাল। যথারীতি নিজের স্বভাব অনুযায়ী তুলিকার সাথেও সোমা খুব অল্প সময়ের মধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে ফেলেছিল। তুলিকাও নতুন ফ্ল্যাটে থাকতে এসে সোমাকে নিজের খুব ভালো বান্ধবী বানিয়ে ফেলেছিল। তুলিকা সোমার ফ্ল্যাটে আসতো গল্প করতে। সোমাও নিজের কাজ বাজ সেরে মাঝে মধ্যে তুলিকার ফ্ল্যাটে গিয়ে বেশ চুটিয়ে গল্প গুজব করত। এই সূত্রেই সোমা জানতে পারে যে একটি ছেলের সাথে তুলিকা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছে। ছেলেটির নাম হলো বিজয়। তুলিকার বাড়ি থেকে অবশ্য সবাই সবকিছু জানে। কর্মসূত্রে তুলিকা এইখানেই এই ফ্ল্যাটে একা থাকে। বিজয় মাঝে মধ্যে তুলিকার ফ্ল্যাটেও এসেছে। এমনকি সোমার সাথেও তুলিকা আলাপ করিয়ে দিয়েছে বিজয়ের। বিজয়ের সাথে আলাপ করে এবং কথাবার্তা বলে সোমার বেশ ভালো লেগেছে ছেলেটাকে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সোমা কিন্তু খুব অল্প সময়েই মানুষকে চিনে নিতে পারে। কে কীরকম সেটা অল্প সময়ের মধ্যেই বোঝার ক্ষমতা তার রয়েছে। কাজেই বিজয়কে ছেলে হিসেবে বেশ ভালোই লেগেছে সোমার। এমনকি তুলিকার সাথে বিজয়ের সম্পর্কটা যে খুব সুন্দর সেটাও সোমা তুলিকাকে অনেকবার বলেছে। বিজয় একটি চাকরি পাওয়ার জন্য বিশেষ কিছু পড়াশোনা করছে। সেই চাকরি পাওয়ার পরেই অবশ্য তুলিকার সাথে তার বিয়ে হওয়ার কথা। তার চাকরি পাওয়ার অপেক্ষাতেই তাদের বিয়েটা এখনো পর্যন্ত আটকে রয়েছে। এইভাবেই সবকিছু ভালো মতো চলছিল। দিনের পর দিন তুলিকা আর সোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরও গভীর হচ্ছিল। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ সোমা লক্ষ্য করছিল যে তুলিকা নিজের রুম থেকে খুব একটা বেশি বাইরে বেরোয় না। সোমার সাথে খুব একটা বেশি কথাও বলে না। সব সময় মন মরা হয়ে পড়ে থাকে। সোমা অনেকবার জিজ্ঞাসা করাতেও তুলিকা কিছু বলতে চায়নি। তারপর সোমার একটু বেশি জোর করাতে তুলিকা সোমাকে বলে যে বেশ কিছুদিন ধরে বিজয়ের সাথে তার একটু ঝগড়াঝাটি হচ্ছে। একটু পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতের অমিল দেখা যাচ্ছে। তাই তুলিকা ভাবছে যে এত বছর ধরে যার সাথে সম্পর্ক সে রেখে এসেছে সেটা কি আসলেই কোনো ভুল মানুষ। এই সব কিছু বিস্তারিতভাবে সোমাকে জানানোর পর সোমা খুব সুন্দরভাবে বুঝিয়ে তুলিকাকে বিজয় আর তার সম্পর্ক সম্বন্ধে কিছু কথা বলল।
যেটা শোনার পর অবশ্য তুলিকা নিজের ভুলটা বুঝতে পারল। সোমা তুলিকাকে বুঝিয়ে বলল, অনেকগুলো বছর একসাথে কাটানোর পর আমরা বেশিরভাগ মানুষেরা ভাবি আমি কি ভুল মানুষের সাথে জীবন পার করছি। আসলে জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকের মনেই একবারের জন্য হলেও এই প্রশ্ন আসে। এটার একটা কারণ আছে। আমরা যখন কারো প্রেমে পড়ি আমাদের আসলে কোনো প্রচেষ্টা করতে হয় না, এটা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। আমাদের তখন ওই মানুষটার সব কিছুই ভালো লাগে। সময় যায়, আমরা আগ্রহ হারাতে থাকি। অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এক সময় সবচাইতে ভালো লাগার মানুষটা আমাদের কাছে হয়ে ওঠে বিরক্তির কারণ। প্রেমে পড়ার সময় যে মানুষকে আমাদের পৃথিবীর সব কিছুর চেয়ে সুন্দর মনে হতো, অনেকটা সময় কাটানোর পর মানুষটা হয়ে ওঠে আমাদের চোখের কাঁটা। আমাদের যেন মনে হয় কাঁটাটাকে উপড়ে ফেললেই আমরা ভালো থাকব। আর ঠিক এই মুহূর্তেই আমরা বেছে নিই ছেড়ে চলে যাওয়াকে। খাঁটি বাংলায় যাকে বলে ঠকানো। অনেকে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে সুখ খোঁজে, কেউ বা একা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়, আবার অনেকে নেশা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই ঘটে, কেননা আমরা জানি মানুষ হিসেবে একা জীবন কাটানো সম্ভব নয়। এটাও প্রাকৃতিক নিয়ম যে মানুষ একা বেশি দিন থাকতে পারে না। তবে জীবনের তাগিদে বা সুখের খোঁজে আমরা যাই করি না কেন, সবেতেই পাবো সাময়িক শান্তি। একটা সময় সেটাও পুরনো হবে, সেটার উপরও বিরক্তি আসবে। তখন কি হবে? এইভাবে জায়গা পরিবর্তন করতে থাকবো আমরা কতদিন, কতকাল? এটা সম্ভব না। আমরা মানুষেরা সবসময় উত্তম বিকল্প খুঁজি, তবে ভুলে যাই উত্তমের থেকেও উত্তম এই পৃথিবীতে বিদ্যমান। এভাবে ছুটলে সারাটা জীবন ছুটতেই হবে, স্থিরতা কখনোই আসবে না। আসলে বোঝাতে চাইছি, প্রত্যেকটা সম্পর্ক একটা বৃত্তাকারে ঘুরতে থাকে। আমাদের উচিত সঠিক মানুষকে খুঁজতে না থেকে যে মানুষটাকে খুঁজে পেয়েছি তাকে সঠিকভাবে ভালোবাসা যায় কিভাবে সেটা খোঁজা। কারণ খতিয়ে যদি দেখতে যাই, সত্যি বলতে পৃথিবীর কোনো মানুষকেই সঠিক মনে হবে না। আমি আমার ছোট জীবনে সঠিক মানুষ কখনো খুঁজতে যাইনি। তার মানে আমার এটা মনে হয়নি যে আমি কি ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছি, তা না। 1000 বার মনে হয়েছে, কিন্তু আমি ভালোবাসা বাদ দেইনি। আসলে ভালোবাসা সহজ, কারণ ভালোবাসার জন্য আমাদের কিছুই করতে হয় না। কিন্তু ভালোবাসতে থাকাটা বড়ই কঠিন, কারণ ভালোবাসতে থাকলে আমাদের অনেক বেশি কিছু করতে হয়, যা আসলে সবাই পারে না। আমার মনে হয় তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো, তাকে ছাড়া তোমার চলবে না। যাই মনে হোক, যত বাধাই আসুক, তুমি সব কিছু পেছনে ফেলে তোমার মানুষটার কাছে ফিরে আসতে বাধ্য। কারণ পৃথিবীতে এমন কোনো বাধা বা সমস্যা নেই যার সমাধান হয় না। যার কোনো সমাধান নেই সেটা আসলে কোনো সমস্যাই নয়। তাই ভালোবাসো, ভালোবাসাকে আগলে রাখো, সারা জীবন একসাথে থাকো। আর বিশ্বাস করো, একটু চেষ্টাতে যদি সব সম্ভব হয়, তবে সম্ভব করাটাই শ্রেয়। কারণ জীবনের শেষ দিনগুলোতে মধ্যরাতে যখন পাশ ফিরে নিজের মানুষটাকে পাশে শুয়ে থাকতে দেখবে, তোমার আত্মা প্রশান্তিতে ভরে যাবে। তুমি মনে মনে একবার হলেও বলবে, আসলে সম্পর্কে সাফল্য আনার একটাই উপায়, সঠিক মানুষকে না খুঁজে যাকে খুঁজে পেয়েছিলাম তাকে সঠিক করে গড়ে নেওয়া ও সঠিক উপায়ে ভালোবাসা। ভালোবাসা ভুল হতে পারে না। সবার জীবনে কেউ একজন থাকুক যে কিনা সত্যিই আমাদের ভালোবাসে। বন্ধুরা, ভালোবাসা দিয়ে জীবন ভরিয়ে দিতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের সবার জীবনেই একজন ভালোবাসার মানুষ থাকা অত্যন্ত আবশ্যক। দ্বিতীয়ত, সব সময় নতুনত্ব না খুঁজে যেটা আছে সেটাকেই নতুনত্ব করে গড়ে তোলা শ্রেয়। তৃতীয়ত, আমাদের সম্পর্কে সাফল্য তখনই আসবে যখন আমরা একজনের প্রতি আসক্ত থাকব। চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক দরিদ্র ব্যক্তি
যে একটা জমিদারের বাড়িতে কাজ করত। তখনকার দিনে জমিদার খুশি হলে বা কোনো অনুষ্ঠান থাকলে বাড়ির চাকরদের কিছু না কিছু উপহার দিতেন। কোনো একদিন সেই জমিদারের হীরের আংটি হারিয়ে যায়। অনেক খোঁজার পরও সেটা পাওয়া যায় না। সেই দরিদ্র ব্যক্তি সেটা খুঁজে পায় এবং জমিদারকে ফেরত দেয়। জমিদার সেই দরিদ্র ব্যক্তির সততায় মুগ্ধ হয়ে তাকে 2টো বাছুর উপহার দেন। সেই বাছুর 2টো বাড়িতে আনার পর তাদের দরিদ্রতা ধীরে ধীরে কমতে শুরু করে। জমিদার সেই ব্যক্তির মজুরি বাড়িয়ে দেন। ধীরে ধীরে সেই বাছুর 2টো বড় হতে থাকে। একদিন সেই ব্যক্তি বাড়িতে একটা ছাগল নিয়ে আসেন। সেই বাছুর 2টোর চাইতে সেই ছাগলের যত্ন বেশি হতে থাকে সেই বাড়িতে। তাকে কখনো রুটি, কখনো ভাত, রান্না করা খাবার ইত্যাদি খাওয়ানো হতে থাকে। সেই বাছুর 2টোকে বরাবরের মতো হয় ঘাস না হয় বিচালি ইত্যাদি খেতে দেওয়া হতো। এতে ছোট বাছুরটির মনে কষ্ট হয়। সে ঈর্ষা করতে থাকে সেই ছাগলের প্রতি। সে বড় বাছুরটিকে বলে, আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের কপালে শুধু ঘাস আর শুকনো বিচালি। এই বাড়িতে আসার পর থেকে এদের সব কিছু ভালো হয়েছে। ভবিষ্যতে আমরাই এদের বেশি কাজে আসব। আমাদের যোগ্য সম্মান এখানে নেই। এই ছাগলের ভাগ্যটা খুব ভালো, কোনো কাজ নেই, কিন্তু কত যত্ন, কত ভালো ভালো খাবার পায়। ছোট বাছুরটিকে এইরকম হতাশ হতে দেখে বড় বাছুরটি বলে, হে ভাই, তুমি এই ছাগলের যত্নে ঈর্ষা করো না। তোমাকে যা খেতে দেওয়া হচ্ছে সেটাকেই খুশি খুশি গ্রহণ করো। এই সংসার খুব বিচিত্র। এখানে অনেক সম্মান, অনেক সুখ পাওয়াটাও একটা ভয়ের ব্যাপার। অধিক সুখ এবং সম্মান পাওয়ার অর্থ অধিক বিপত্তির সম্মুখীন হওয়া। এই জন্য তুমি লোভ করো না এবং অন্যের সুখ সম্মান দেখে দুঃখী হও না। সে আরও বলে, যেমন মৃত্যুর পূর্বে সে যা চায় তাই পায়, সেই রকমই এই ছাগলও মৃত্যুর মুখে আছে। এ নিজের মরণ ভোজন খাচ্ছে। একে মারার জন্যই একে এত যত্ন করা হচ্ছে, ভালো ভালো খাবার খাইয়ে পুষ্ট করা হচ্ছে। ছোট বাছুরটি বড় বাছুরটির কথা মেনে নেয়। সময় যেতে থাকে। সেই ব্যক্তির একমাত্র কন্যার বিবাহ ঠিক হয়। ঠিক করা হয় বিয়ের দিন অতিথিদের সেবা করার জন্য, খাওয়ানোর জন্য বলি দেওয়া হবে সেই ছাগলের। বিয়ের দিন সেই ছাগলকে দড়ি দিয়ে টানতে টানতে তাকে মাটিতে ফেলে দেয় 2 জন। একজন কসাই এসে তারপর তার গলা কেটে দেয়। কিছুক্ষণ তড়পায় সে, তারপর সব শান্ত। তার মাংস দিয়ে সমস্ত অতিথিদের খাওয়ানো হয়। সন্ধ্যার সময় বড় বাছুরটি ফিরে এসে দেখে এই ছোট বাছুরটি ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। সে তার ভয়ের কারণ জিজ্ঞাসা করায় ছোট বাছুর বলে, আজ সকালে তোমার চলে যাওয়ার পরে এরা সেই ছাগলটাকে মেরে ফেলেছে। যদি কালকে এইভাবেই আমাদের মেরে ফেলে, এই দেখো এখনও এখানে রক্ত পড়ে আছে। বড় বাছুরটি বলে, তোমার কোনো ভয় নেই, এরা তোমার কোনো ক্ষতি করবে না। মনে রেখো, অধিক সম্মান এবং সুখ জীবনে বিপত্তি ডেকে আনে, প্রাণহানি ঘটায়। বন্ধুরা, যোগ্যতা ছাড়া সম্মান কেন বিপজ্জনক জানতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যোগ্যতা ছাড়াও কখন কাউকে সম্মান দেওয়া হয় জানেন? যখন তার পিছনে কোনো একটা বড় স্বার্থ লুকিয়ে থাকে। দ্বিতীয়ত, আজকের এই পৃথিবীতে সকলে মান সম্মান এবং সুখ চায়, কিন্তু অনেকে এগুলো পায় না। আর যারা যারা এগুলো পায় তাদের শত্রু সংখ্যাও বাড়তে থাকে। তৃতীয়ত, সুখ এবং সমৃদ্ধি সেখানেই ফল দেয় যেখানে কেউ নিজের যোগ্যতা দিয়ে সেটা অর্জন করে। বিনা পরিশ্রম এবং যোগ্যতায় যদি সুখ এবং সম্মান আসে, তাহলে জানতে হবে সেখানে কোনো স্বার্থ আছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।